আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে আজ সকাল থেকেই শুরু করতেছি ভিডিওটা। তো আপনারা জানেন যে আমার অনেক হাঁস মুরগি আছে। তো আজকে আর কি মুরগিটা কুচ্চ হয়ে গেছে, তো এটা বসানোর জন্য আর কি ডিমটা বের করে রাখছি। তো সেই ডিমটা দিয়ে আজকে মুরগি দিয়েই আমি ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। এই ডিমগুলো কিন্তু চীনা হাঁসের ডিম। তো এগুলো কিছুটা বিক্রি করছি, কিছুটা খাওয়াইছি, আর এগুলো রাখছি হলো আমি ভাতে দেব এই জন্য। তো মুরগির ডিমটা শেষ, তো মুরগি দিয়ে আর কি এই ডিমটা আমি ভাতে দেবো এই জন্য রাখছিলাম ফ্রিজে। তো সকালবেলা আর কি বের করে রাখছিলাম, তো ঠান্ডাটা আর কি এড়াই গেছে এই জন্য। তো ভাবছি যে এখন মুরগির আর কি যেখানে বসে আছে ওইখানে দিয়ে দেব। তো দেখা যাক এই ডিমে বাচ্চা ফুটাইতে পারে কি না। তো এই যে ডালার মধ্যে আমি একটা খুঁতি পেরে দিছি। তো যাই হোক, এর উপরে কিছুটা ছাই দিলাম। তো এই ছাইয়ের উপরে আর কি সেই ডিমটা বসাই দেব, দিলে আর কি ভালো ওম পাবে। তো আমি এক এক করে আর কি এখন এই ছাইয়ের উপরে ডিমগুলো বসায়ে রেখে দেব। বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, দেখি কি হয়। এমনিই তো কপালটা খারাপ, কোনো কিছুই হয় না। তো এই যে এইখানটায় দিয়ে দিচ্ছি। এই ডিমটার বাচ্চা উঠতে কিন্তু অনেক দিন সময় লাগে। মুরগির বাচ্চা উঠতে তো 21 দিন হয়, আর এই হাঁসের ডিমটা পুরো 35 দিনে তারপরে হলো বাচ্চাটা ফুটে। তো যে এত রোদের মধ্যে বের হয়েছি হলো ইট নেওয়ার জন্য। তো আপনারা জানেন যে আমার হাঁস মুরগি আছে, তো এদের তো আর মানে ঝাঁকার মধ্যে থুতে পারছি না। তো ঝাঁকা বারবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য এবার ভাবলাম যে হাঁসের ডিম বিক্রি করার টাকা দিয়েই ওদের জন্য ঘর বানাবো। তো এই যে এখানে ইটগুলো গুনে রাখা হয়েছে, এগুলো আর কিনছি এখন। এই রাস্তার উপর থেকে ইটগুলো এখন বাড়িতে নিতে হবে। তো তারপরে হলো ইট দিয়ে আর কি হাঁসের থাকার জন্য ঘরটা বানাবো। তো ওই যে দেখেন তিশা ভাবিরা কিন্তু মালয়েশিয়াতে এদিকে বাদাম গাছগুলো সব ধুয়ে গেছিল গাছগাছালি আমাদের উপরে। তো প্রতিটা বাদামি কিন্তু মানে পেকে গেছে, কি ভিতরে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রতিটা বাদামে আর কি মৌমাছি আল মেরে দিয়েছে, এই জন্য আর কি নষ্ট হয়ে গেছে। এই যে এখানে এত বড় বড় বাদাম, এই দেখেন এখনো মৌমাছি গুলো বসেই আছে। হ্যাঁ, নড়াচড়া করছে। এদিকে তানভীরও দেখছে বাদাম গুলো। তো যেখানে আমি কলা আর আলুটা ভাপ দিয়ে রাখছি। তো আজকে হলুদ বাদেই আর কি ভাপ দিছি, এই জন্য কালারটা কেমন যেন কালচে হয়েছে। তো এই যে এখানে রুই মাছটা আছে, আজকে এগুলো দিয়ে আর কি মাছটা রান্না করব। তো আমি মাছটা আগে একটু লবণ আর হলুদ দিয়ে মাখাবো। তো কাঁচকলা আলুর তরকারি কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, অনেক মজা। আর আজকে আমি অন্যরকম একটা শাক ভাজি করছি, তো এটা আপনাদের এখনো দেখাই নাই। তো দেখাবো, তরকারিটা আগে হয়ে যাক তারপরে।
তো এই যে আমি মাছটা কিন্তু চুলাইতে দিয়ে দিছি। রুই মাছটা একটু বেশি করে না ভাজলে আর ভালো লাগে না, তো এই জন্য আজকে কিন্তু আমার মাছটা খুব কম ছিল। তো যেটুকু ছিল সেটুকুই কিন্তু আমি কেটে মেটে আর কি রেডি করে ফেলছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে মাছের লেজটা কিন্তু অনেক বড় ছিল, তো আমি মাঝখান দিয়ে কেটে দিছি। তো না দিলে আর কি মাছটা যদি একটু ছোট হয় তো একটু কড়া করে ভাজলে তরকারির ভিতরে দিলে আর কি ওটা বেশি একটু টেস্ট হয়। আর অত বড় মাছের মধ্যে তো নুন ঝাল কিছুই ভালোভাবে ঢুকে না, এজন্য খেতেও ভালো লাগে না। সেই জন্য মাছটা কিন্তু আজকে আমি খুব ছোট ছোট করে কেটে ফেলছি। তো খুব কড়া করে তো মাছটা একটু কিন্তু বেশি কড়া করেই ভেজে ফেলছি। তো ভাজার পরে মাছটা এখন উঠাই ফেলবো। আর তারপরে যে আমি কলা আর আলুটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে, ভাপ দিতে চাইছিলাম, তো একটু বেশি করে দিয়ে ফেলছি। তো এই যে মশলাটা কষায় আর কি, তো এখন কলা আর আলুটা দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। আর আজকের তরকারিটা খুবই অন্যরকম হবে, যেহেতু কলাটা বেশ বড় বড় করে রাখি অন্যদিন, আর আজকে আমি একটু বেশ কলাটা চারফালটা করে ফেলছি। তো কলাটা যদি অত বড় থাকে তো কলার মধ্যেও কিছু ঢোকে না, এই জন্য আজকে আমি কলাটাও বেশ চিকন চিকন করে কেটে ফেলছি। আর আজকের তরকারিটা কিন্তু অতক্ষণ ধরে কষানোও লাগবে না, যেহেতু আমি অর্ধেক সেদ্ধ করে ফেলছি। তো যেখানে হলো শাকটা ভাজি করে ফেলছি, এটা হলো সাজনের শাক কয়। তো যাই হোক, এটা আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে শুকনা মরিচ তেলে দিয়ে খুব সুন্দর করে ভাজি করে ফেলছি। অবশ্যই একটু খায়েও দেখছি, অনেক সুন্দর টেস্ট হয়েছে, মজা হয়েছে খেতে। তো গরম গরম ভাত দিয়ে খেলে কিন্তু আরও মজা লাগবে। তো এই শাকটা আগে দেখতাম অনেকে খাইতো, তো আমি যাই হোক কুচি করে কিন্তু কাটতে পারতাম না। তো যেমন করে পারি আর কি, যতটুকু কুচি করতে পারছি তো এভাবে কেটে আর কি ভাজি করছি। এই তরকারিটা কিন্তু কষানো শেষ, অনেকটা দিয়ে দেবো। বালু কিনতে হবে। তো এই যে দেখছেন যে সকালে আমি ইট কিনছি, তো এটা হলো সেই ইট কিনারই টাকা। তো হাঁস মুরগি থাকলে আর যা হয় আর কি, না আসলেও যারা বাচ্চাগুলো বিক্রি করতে আসে তারা কিন্তু বলে যে হাঁস মুরগি পালেন, সংসারে উন্নতি করেন। তো আমার যে হাঁসগুলো আছে আরো টাকা কিন্তু খরচ করে ফেলছি। তো এই যে এই টাকাগুলো দিয়ে আর কি এখন কি কিনা হবে, ইট কিনা হবে। ইট কিনছি এই ওদের হাঁস মুরগির ডিম বিক্রি করা টাকা দিয়ে, আবার ওদের জন্য আর কি ঘর বানানোর জন্য ইটগুলো কিনছি। তো এখনো কিন্তু বাকি আছে, সিমেন্ট কিনতে হবে, বালু কিনতে হবে, অল্প অল্প করে আর কি, যেহেতু ঘর বানাতে যতটুকু লাগে। আর ভাববেন না যে শুধু ডিম বিক্রি করি, আপনারা কিন্তু দেখেন যে আমার তান্নু বেটা কি আকারে প্রচুর পরিমাণে ডিম খাই। ও দিন 3টা-4টা করে উঠে ডিম খাওয়ানো হয়, যেদিনকে ডিম খাওয়ার বায়না ওঠে, যখন প্রয়োজন হয় ওর বাবাকে খাওয়াই, আমরা খাই। তো খাওয়াও হয়, বিক্রি করাও হয়। সংসারে কিন্তু হাঁস মুরগি পালার কারণই হলো এটা। তো যাই হোক, হাঁস মুরগি ডিম বিক্রি করার টাকা দিয়ে কি কাজ করলাম সেটা আপনাদের তো অবশ্যই আরো দেখাবো।
এই ডিমগুলো যদি তানভীরকে দেখাইতাম তো ও কিন্তু বিক্রি করতে দিত না, তো এগুলি টাকাও আমি পাইতাম না। এর আগেও আমি ডিম বিক্রি করে করে কিন্তু অনেক কিছু করছি। আসলেও পালতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর যখন ডিমগুলি তুলি তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। খাওয়াইছি তো বাবা। তো ডিম বিক্রি করে আবার যখন আমার ছায়ামনে হাঁসের ডিম খায় না, তো ডিমটা ওর জন্য একটু বিক্রি করা হয়, তো ও হাঁসের ডিম খায় না, সেই টাকা দিয়ে ওকে কিছু খাওয়ানো হয়। এটা সেটা যখন বিকেলে মন চায় তখন কিনে এনে খাওয়ানো হয়। তো শুধু ছেলেকে যে ডিম খাওয়ায় তাও কিনি না। তো যাই হোক, এখন কিন্তু বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। কোথায়? আর আজকে কিন্তু তানভীর আমার সঙ্গে একটা করে হলেও ঈদ টানছে। আমরা 2 মা ছেলে মিলে ঈদ টানছি অনেকগুলো। আপু টানে নাই, এই জন্য তো আপুকে ডিম কম খাওয়ানো হয়। তুমি বেশি খাও, এই জন্য তুমি টানছো। কয়টা ঈদ কিনেছো? আনছি 30টা, আর যতটুকু লাগবে ওরকম থেকে দিই। দুপুরবেলা কি টানা যায় রোদের মধ্যে? বাবা খুব কষ্ট করে এগুলো টানছি। আসলে আমার তানভীরের কিন্তু অনেক বুদ্ধি, ওখানে গুণা ছিল, ভালো ছিল। তো আমরা যদি পরে টানতাম বিকেলে কি সকালে অত রোদের মধ্যে না টেনে, এগুলো টেনে বেশ ক্লান্ত হয়ে গেছিলাম গরম। না তো চলে না। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখনো তো আরো অনেক কাজ বাকি আছে। এখনো খাওয়া হয় নাই, খাবো, রান্নাটাও হয়ে গেছে। হ্যাঁ, দিতেই তো যাবো বাবা। হাঁস মুরগি বিক্রি করার টাকা, আসলে টাকাগুলো কিন্তু আপনার ভাইকে আমি দেখাই নাই, দেখাইলে কিন্তু নিয়ে নিত। দিই সমস্যা হয় না। সরকারে যখন এটা ওটা থাকে না, কি আপনার ভাইয়া থাকে না, এটা প্রয়োজন, আমার কাছে টাকা থাকে তখন আমি টাকা দিয়েও করি, সমস্যা হয় না। তো যাই হোক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ কি দিবা? এখন দিবেন না?